আকাশে যখন অমৃতসরের ওপরে বিমান, হঠাৎ বদলে যায় আবহাওয়া। শুরু হয় ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি। হাওয়ার বেগ এতটাই বেশি ছিল যে বিমানের ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। বেসামাল হয়ে যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। যাত্রীদের রক্ষা করতেই পাকিস্তানের আকাশসীমায় ঢোকার অনুমতি চেয়েছিলেন ইন্ডিগোর পাইলট। লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু পাকিস্তান সাফ না করে দেয়। বাধ্য হয়েই ওই ঝড়ঝঞ্ঝার মধ্যেই 227 জন যাত্রীদের নিয়ে নির্ধারিত পথেই এগোয় বিমান। শিলাবৃষ্টিতে বিমানের সামনের ছুচলো অংশ ভেঙে যায়। ওই অবস্থাতেই বিমানের নিয়ন্ত্রণ ধরে রেখে শ্রীনগরে পৌঁছায় বিমানটি। পাইলটের দক্ষতায় কোনো মতে শ্রীনগরে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় বিমান। যাত্রীরা কার্যত মৃত্যুর মুখে থেকে ফেরেন। ইন্ডিগোর এই বিমানেই ছিলেন তৃণমূলের 5 প্রতিনিধিও। জম্মু কাশ্মীর সফরে গিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মানুষ ভূঁইয়া ও মমতা বালা ঠাকুর। তারাও ওই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়েন। সাগরিকা ঘোষ সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। প্রসঙ্গত, ভারত পাকিস্তান সংঘাত আবহেই দুই দেশ একে অপরের জন্য এয়ার স্পেস বন্ধ করেছিল। বর্তমানে সংঘর্ষ বিরতি থাকলেও পাকিস্তান তাদের এয়ার স্পেস ব্যবহার করতে দিল না।